আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের আলো সম্পর্কিত 5 নম্বর ভিডিও। এর আগে যে ভিডিওগুলি দেওয়া ছিল সেই ভিডিওতে তোমরা আলো সম্পর্কে জেনেছো, আলোর বৈশিষ্ট্য জেনেছো, অথবা আলো কোথা থেকে প্রতিফলন হয়, কিভাবে প্রতিফলন হয় এই সম্পর্কিত জানা আছে। এবং সেখানে আমরা দেখেছি যে আমরা ক্লাস 7 অথবা ক্লাস 8 এই বইগুলিতে যা আছে সেই সম্পর্কে বা সেখানের সিলেবাসটা আমরা অনেকটা তুলে এনেছি। তার কারণ আমাদেরকে আলো সম্পর্কে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে সেক্ষেত্রে আলো সম্পর্কে আমাদের সমস্ত কিছুই খুবই সহজ মনে হবে। এবং এই চ্যাপ্টারটি খুবই ভালো চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সহজেই এই চ্যাপ্টারটা থেকে নম্বরও পাওয়া যায় পরীক্ষায়। তাই আমরা আজকে যেটি পড়ব সেটা হচ্ছে দর্পণ অর্থাৎ মিরর। তা দর্পণ আমরা এক ধরনের দর্পণকে সকলেই জানি, এবং সেটা হচ্ছে সমতল দর্পণ, যে দর্পণে আমরা নিজেদের মুখ দেখতে পাই। এই দর্পণ আমরা সকলেই জানি, এবং সেই দর্পণে কিভাবে প্রতিফলন হয় সেটাও আমরা জানি। আমি যদি একটা ছবি আঁকি সমতল দর্পণে, তাহলে তোমরা জানো সমতল দর্পণ এরকম হয়, যার একদিকটা প্রলেপ দেওয়া থাকে অথবা রং করা থাকে, এদিকটা রং করা থাকলো। তাহলে এক্ষেত্রে কী হবে, এই আলোকরশ্মি আসবে এখান থেকে এবং তারপরে এখান থেকে বেরিয়ে যাবে, এটা প্রতিফলন। আবার যদি দর্পণটাকে আমি এইরকম করে রাখি, এইভাবে থাকে দর্পণটা, তাহলে এই ক্ষেত্রেও কী হবে না, এটা যদি দর্পণ হয় তাহলে আলোকরশ্মি এইভাবে আসবে আর এই পথ দিয়ে বেরিয়ে যাবে। ওকে, এটা সমতল দর্পণ। এই দর্পণ সম্পর্কে আমরা আগেও পড়েছি, কিন্তু আমরা দেখো এখানে লিখলাম যে দর্পণের দুটি ভাগ, যার মধ্যে একটি ভাগ হচ্ছে সমতল দর্পণ, যেটা আমরা পড়েছি। এবার অপর একটি ভাগ হচ্ছে গোলীয় দর্পণ, যে দর্পণ সম্পর্কে এর আগে আমরা 7 বা 8 এইসব জায়গাতে পড়িনি। আজকে আমরা পড়ব গোলীয় দর্পণ। তা এই গোলীয় দর্পণ কীরকম না, গোলীয় দর্পণ জানার আগে আমাদেরকে দেখতে হবে যে কোনগুলি গোলীয় দর্পণ। মনে করো আমি এখানে একটা চামচ নিয়ে এসেছি, দেখো এটা যদি চামচ হয় তাহলে এই চামচের এই যে ভিতরের দিকটা, এই দেখো ভিতরের দিকটাতে যদি আমি নিজের মুখটা দেখি তাহলে ভিতরের দিকেও নিজের মুখটা দেখা যায়, তাহলে ভিতরের দিকটা একটা দর্পণ। আবার যদি চামচটিকে উল্টিয়ে বাইরের দিকে করি তাহলে উল্টো দিকটাতেও কিন্তু নিজের মুখ দেখা যায়, অর্থাৎ উল্টো দিকটাও হলো এক ধরনের দর্পণ। সুতরাং এই চামচটির যেমন ভিতরের দিকটি একটি দর্পণ, তেমনি বাইরের দিকটাও দর্পণ। এবার কি মনে হয় এই দর্পণগুলি কি সমতল দর্পণ? সমতল দর্পণের মতো কি সমতল এগুলি? না, এগুলি সমতল নয়, এগুলির পৃষ্ঠটা সমতল নয়, এগুলির পৃষ্ঠটা হচ্ছে গোলীয়। যেমন ধরো এই ডাবুটা, এটাতে আরও ভালো বুঝতে পারবে যে সমতল নয়। এর ভিতরের দিকটি দর্পণ, ভিতরের দিকেও মুখটি দেখা যাবে যদি নতুন হয়। আবার যদি বাইরের দিকে হয় তাহলে বাইরের দিকেও নিজের মুখটি দেখা যাবে, অর্থাৎ প্রতিবিম্ব দেখা যাবে। সুতরাং ভিতরের দিকটিও দর্পণ, আবার বাইরের দিকটিও দর্পণ। এটা কি হয়, এটা কি আর সমতল দর্পণ? না, এটা সমতল দর্পণ নয়, এটা গোলীয় দর্পণ। তাহলে এই গোলীয় দর্পণ কোনগুলো? গোলীয় দর্পণ হচ্ছে কোনো একটা গোলক থেকে, সেই গোলক থেকে যদি আমি কিছু একটা অংশকে কেটে নিয়ে আসি, মনে করো একটা ফুটবল, সেই ফুটবলের কোনো একটা অংশকে যদি আমি কেটে নিয়ে আসি, সেই জায়গাটা যদি দর্পণের মতো কাজ করে, যদিও সেটা দর্পণ নয় কিন্তু দর্পণের আকৃতিটা ওই রকম। একটা মনে করো তুমি একটা নারকেল, গোল একটা নারকেল, নারকেলটাকে ফাটালে, ফাটাবার পরে যে নারকেলের খোলাটা, কোনো একটা খোলা, সেই খোলাটা যে আকৃতির, এই দর্পণ গোলীয় দর্পণগুলি সেই আকৃতির। অর্থাৎ পুরো গোলক থেকে কোনো একটা অংশকে কেটে আমরা নিলে, কেটে নেওয়ার পরে যদি সেটা দর্পণের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা বলি গোলীয় দর্পণ। এবার দেখো এই গোলীয় দর্পণের কিন্তু দুটি ভাগ। কি কি দুটি ভাগ না, গোলীয় দর্পণের দুটি ভাগ হলো, একটি দর্পণ হচ্ছে অবতল এই রকম, আরেকটি দর্পণ হচ্ছে উত্তল। তাহলে এই যে গোলীয় দর্পণের দুটি ভাগ, একটি অবতল আর একটি উত্তল। এবার অবতল কোনগুলি না, অবতল দর্পণ হচ্ছে মনে করো যে এই রকম একটা গোলীয় দর্পণ, এই রকম। এই গোলীয় দর্পণের যদি বাইরের দিকটাতে প্রলেপ দেওয়া থাকে বা রং করা থাকে, এই দিকটা যে বাইরের দিকটা, এটাতে যদি প্রলেপ দেওয়া থাকে বা রং করা থাকে তাহলে এটাকে আমরা বলছি অবতল দর্পণ। অর্থাৎ এর ভিতরের দিকটি দর্পণ, বাইরের দিক থেকে কোনো আলো এলে কিন্তু দেখা যাবে না। একটি আয়নার যদি পেছনের দিকে আমি নিজের মুখটা দেখি, মুখ দেখা যাবে না, তাহলে আয়নার পেছনের দিকটি কিন্তু কোনো প্রতিফলক নয় বা দর্পণ নয়, সামনের দিকটি দর্পণ, যেখানে নিজের মুখটি দেখতে পাবো। তাহলে এই দর্পণের বাইরের দিকটাতে রং করা আছে, বাইরের দিকটি দর্পণ নয়, অর্থাৎ ভিতরের দিকটি দর্পণ।
আবার এই দর্পণটাকে যদি আমি এইভাবে আঁকি, এবং এইভাবে আঁকলেও কোনো অসুবিধা নেই, শুধু বাইরের দিকটাতে কিন্তু প্রলেপের দাগটা দিয়ে দেবে, যে রং করা দাগ, এটা রং করা হলো, অর্থাৎ এরও ভিতরের দিকটি দর্পণ। তাহলে যাদের ভিতরের দিকটি দর্পণ তারা হচ্ছে অবতল দর্পণ। এক্ষেত্রে কি হবে, যদি আমি এখানে একটা বস্তুকে রাখি, তাহলে এই বস্তু থেকে আলোকরশ্মি এইভাবে যাবে, আবার প্রতিফলিত হয়ে এভাবে পেরিয়ে যাবে। এই বস্তু থেকে আলোকরশ্মি যদি এই দর্পণে যায় একই রকম, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। হয়েছে? এটা হচ্ছে অবতল দর্পণ। কোনগুলো অবতল দর্পণ? না, অবতল দর্পণ মনে করো এই যে চামচ, এই চামচের এই যে ভিতরের দিকটি, এই ভিতরের দিকটি হচ্ছে অবতল দর্পণ, ভিতরটা। আবার এই যে ডাবু, এই ডাবুর ভিতরের দিকটি, যেটা ভিতরের দিক, এই ভিতরের দিকটি হচ্ছে অবতল দর্পণ। এবার কি দর্পণ করবো? উত্তল। কোনগুলি উত্তল? না, এই চামচটাকে যদি উল্টা করে ধরি, তাহলে এর বাইরের দিকটি দর্পণ, বাইরের দিকে মুখ দেখতে পাচ্ছি। আবার ডাবুটাকে যদি উল্টা করে ধরি, তাহলে ডাবুটার বাইরের দিকটি দর্পণ, বাইরের দিকে আমি মুখ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে উত্তল দর্পণ। ওকে, তাহলে এগুলি হলো উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কীরকম ছবিটা কীরকম হবে? ছবি ওই রকমই, এইরকম এই ছবি, যে এইভাবে, এইটাও এরকম, এইটা শুধু এর দাগটা বা প্রলেপটা, রংটা দিতে হবে কিন্তু ভিতরের দিকে, কারণ এর ভিতরের দিকটি দর্পণ নয়, এর বাইরের দিকটি দর্পণ, এটার বাইরের দিকটি দর্পণ। তাহলে এটা দর্পণ হচ্ছে বাইরের দিকটা। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি কোনো বস্তুকে রাখি, তাহলে বস্তুকে এইদিকে রাখা যাবে না, বস্তুকে রাখতে হবে এইদিকে, এইদিকে। এই বস্তু থেকে আলোকরশ্মি এখানে যাবে, আবার এখান থেকে বেরিয়ে যাবে প্রতিফলনের পর। আবার যদি ওই দর্পণটাকে উল্টো করে আঁকি, যদি এইভাবে আঁকা হয়, আঁকার সঙ্গে কোনো সং নাই, যে কোনোভাবে আঁকা যেতে পারে, শুধু দাগটা তাহলে কোন দিকে দিতে হবে? ভিতরের দিকে। অর্থাৎ ভিতরের দিকে যখনই আমি দাগ দিব, মানে ভিতর দিকে প্রতিফলন হবে না, প্রতিফলন কোন দিকে হবে? বাইরের দিকে। অর্থাৎ বাইরের দিকটি হলো দর্পণ। সেক্ষেত্রে কি হবে? এখানে যদি তুমি বস্তুকে রাখো এই জায়গায়, তাহলে বস্তু থেকে আলোকরশ্মি এখানে আসবে, আবার এখান থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। এবার এমন মনে হতে পারে যে এখান থেকে কি করে প্রতিফলন হচ্ছে, না এই যে গোলীয় দর্পণ, এই গোলীয় দর্পণ থেকে প্রতিফলন কিভাবে হচ্ছে বা আলোকরশ্মি কোন পথে যাচ্ছে, এটা আমরা পরে পড়বো, এটা সম্পর্কে তো আমরা জানবো। কিন্তু কোনগুলি গোলীয় দর্পণ, কোন দর্পণটি গোলীয় দর্পণ, এই সম্পর্কে আগে আমাদের ধারণাটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। তাই আমাদেরকে জানতে হবে এই যে চামচ অথবা এই যে ডাবু, তার ভিতরের দিকটি হচ্ছে, ভিতরের দিকটি যখন দর্পণ, তখন সেটা হচ্ছে অবতল দর্পণ। আবার যখন চামচ বা ডাবুর উল্টো দিকটা দর্পণ, যখন উল্টো দিকটা দর্পণ, তখন সেটা হচ্ছে উত্তল দর্পণ। খেয়াল রাখবে, এখানে আমি উত্তলের রস্যউ, আর চামচ বা ডাবুর উল্টো, এটা উল্টো দিক, এটা সোজা দিক। অবতল দর্পণ উল্টো দিক, উত্তল, উল্টো থেকে উত্তল, এটারও উল্টো থেকে উত্তল। আর ভিতরের দিকটি হচ্ছে অবতল দর্পণ, বাইরের উল্টো দিকটি হচ্ছে উত্তল দর্পণ। ওকে, তাহলে এইভাবে আমরা উত্তল বা অবতল দর্পণকে আগে চিনব, তারপরে আমরা উত্তল অবতল দর্পণ সম্পর্কে যা কিছু আছে আমরা পরবর্তীকালে পড়ব।